হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার অনেক ভালোবাসা। তো আমার চ্যানেলটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কি হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার কি হতে থাকে, আর হ্যাঁ কেমন লেগেছে শেষে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে সকাল সকাল দেখো ঘর মোছামুছি স্টার্ট করে দিয়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো, অনেক দিন ঘর মোছামুছি মানে জিনিসপত্রগুলো না একদম মোছা হয়ে ওঠে না ঘরের কাজে। তো আজকে ভাবলাম না, শর্টকাটে হলেও একটু আমি কাপড় দিয়ে মুছে দেবো। অন্যরকমভাবে কলিন দিয়ে কোনোদিন পরিষ্কার করি, কিন্তু আজকে যা শুধু ধুলোটাই পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ অন্য দিনের মতো করতে গেলে না অনেকটা লেট হয়ে যেত। তার জন্য ভাবলাম যতটা পারি শর্টকাটে কাজটা সেরে দিই। আর এদিকে ঘরটাও বিছানাটাও একটু ঝেড়ে দিলাম, কারণ এমনিতে তো রাতে শোয়া হয় না, কিন্তু প্রতিদিন বিছানাটা না ছাড়লে না এমনি ধুলো বসে যাবে। আর কিছু জানো তো জামা কাপড় ছিল কালকে শোকায়নি, তো দেখলাম সেগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম সকাল সকাল এগুলো গুটিয়ে রেখে দিই, নাহলে অগোছালো হয়ে চারিদিকে পড়ে থাকবে। তো এগুলো এক এক করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো ঝাঁট দিতে শুরু করে দিয়েছি, কারণ এই ঘরটাও ঝাঁট দেওয়া বাকি ছিল। আর ওই ঘরটা যেটা আর একটা ঘরে মানে মাটির ঘরগুলো আছে সেগুলো তো মা আজকে ঝাঁট দিয়ে দিয়েছিল, তার জন্য খুব একটু তাড়াতাড়ি হয়েছিল আর ওই ঘরটা ঝাঁট দিতে সময়টা গেল না। আর দিয়ে দেখো আমি ঘরটাও মুছে নিলাম। আর দিয়ে দেখো এই যে ঘর মোছার বালতিটা না একদম পরিষ্কার করা হয়নি কদিন ধরে। বাইরেও অনেকগুলো মানে এমনি প্রতিদিন জল বুলিয়ে দিই, তো দেখলাম না একটু সাবান বুলিয়ে দিই, তো আজকে ওটা একটু ধুয়ে দিলাম। আর এদিকে দেখো আমার সব কাজই প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো, তার জন্য ইঁদুরটাও ঝাঁট দিয়ে দিলাম। আর মা আজকে সবজিগুলো কেটে দিয়েছিলো, তো মা বললো তাহলে সবজিগুলো একটু ধুয়ে দিবি। বললাম বেশ ঠিক আছে দাও, তাহলে আমি সবজিগুলো ধুয়ে দেবো। তো আজ প্রথমে ভাবলাম যে না একটু ইঁদুরটা ঝাঁট দিয়ে দিই। আর যে ফিনাইল জলটা দিয়ে প্রত্যেক দিন ঘর মুছি না, তো প্রতিদিন ফেলে দিচ্ছিলাম। তো আমার আজকে মনে হলো যে আমি কেন ফেলে দিচ্ছি, তাহলে আমি ইঁদুর তলাটাও যদি ওই ফিনাইল জলটা দিয়ে ভালো করে ধুয়ে দিলে না অনেকটা ভালো মানে পরিষ্কার হয়। তাহলে ফিনাইল জলটা নষ্ট করে লাভ নেই, শুধু শুধু ওটাকেও ব্যবহার করা যায়। তো সেই জন্য এই দিকটা ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এদিকে মা সবজিগুলো কেটে দিয়েছিল বলে আমি একটু ধুয়ে রেখে দেবো, তার জন্য জল তুলতে এলাম। তো আজ এখন জল তুলতে খুবই মজা, কারণ এখন তো বর্ষাকাল, জলটা অনেকটা উপরে থাকে জানো তো, তো অনেকটা সুবিধা হয় জল তুলতে। আর যদি নিচে থাকে না জলটা তুলতে একটু ধরো মানে নিচে থাকলে তো এই জলটা তুলতে একটু তো প্রবলেম হবে। আর কিছু মা কাপড় ভিজিয়েছিল সেগুলো মানে কেচে নিলাম। আর ভেবেছিলাম বিকালে কাচবো, কিন্তু এখন প্রায় দিনই বৃষ্টি পড়ছে, ওয়েদারও ঠিক নেই। আর দেখলাম যে সেভাবে রোদও ছিল না আর বেশি জামা কাপড়ও ছিল না, তার জন্য স্নান করতে যাওয়ার আগে কিছু জামা কাপড়ও কেচে নিলাম। তো চলো স্নান করতে চলে এসেছি, স্নান করে তারপর তোমাদের সাথে বাকিটা এসে কথা বলছি। চুলে এত জ্বর লেগেছে কি বলবো, চুলে মানে শ্যাম্পু করছি তাও জ্বর, না শ্যাম্পু করে রাখলেও জ্বর, তেল নিলেও জ্বর। চুলে তো চুলই নেই, চুলে একে অনেক পাতলা হয়ে গেছে, তোমরা আমার চুলটা দেখলে বুঝতে পারবে। তারপর আবার আর টিপটা যেন প্রত্যেক দিন বাথরুম চলে যায় টিপ পরে, টিপে এরকম করে আমার বাথরুমে টিপ রেখে রেখে এত টিপ নষ্ট হয়। তো আমি ভেবেছি এবারে মানে কদিন ধরে মনে করি টিপটা খুলে এখন বাথরুমে যায়, নাহলে ওইখানে টিপ যদি চিটিয়ে আসি আর টিপ সেই ঘর আসে না, শুধু শুধু নষ্ট হয়। আর দিয়ে দেখো মা আমাকে মুড়ি খাবার দিয়ে দিয়েছিলো, আর এদিকে আমি একটু নিউজ চালালাম। এটা আমি একটু মুড়ি খেতে খেতে নিউজটা দেখা হয়, কোথায় কি হচ্ছে সেটাও জানা হয়। হ্যাঁ ফোনেও আমরা এখন অনেক কিছু আপডেট পাই, কিন্তু টিভিতে আর একটু বেশি ভালো পাওয়া যায়। দিয়ে যতটা পাই টাইম ততটা দেখে নিলাম। আর
এদিকে দেখো আজকে আমাদের কুমড়ো ফুলে বড়া হবে, আর এদিকে মা পুঁই শাক মানে ভাজা হবে তার জন্য কেটে রেখেছে। আর এদিকে দেখো আমি বাঁধাকপির তরকারি করছি। বেশ বাঁধাকপির তরকারিটা কিন্তু আমার আনসিজনেও ভালো লাগে, সিজনেও ভালো লাগে, মানে আমার শীতকালে তো আমার বেস্ট লাগে। যে কোনো কপি, বাঁধাকপি ফুলকপি দুটোই আমার ভালো লাগে। তো আজকে যেহেতু মায়ের কোমরে খুবই ব্যথা, তো মাই রান্না করে, তো আমি ভাবলাম যে না আমি রান্নাটা খানিক করি। মা এদিক দিয়ে সাইডে হেল্প করছিল, তার জন্য আমার অনেকটা সুবিধা হচ্ছিলো। রান্না হয়ে গেছিলো। দেখো আজকে হয়েছিল কুমড়ো ফুলের বড়া ভাজা, আর একটু ওই পটল আর টমেটো দিয়ে সবজি ডাল মতো। আর আজকে বাঁধাকপির তরকারি হয়েছিল, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আজকে করেছিল ওই পুঁই শাক ভাজা পেঁয়াজ কুচিতে। আর এদিকে দেখো তা করতেই বৃষ্টি চলে এসছে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো এখানেই শেষ করলাম।